প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি, এটাই আমরা বেশি গুরুত্ব দিয়ে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু প্রকল্প কি সত্যি বন্ধ হয়ে যাবে? কৃষক বন্ধু প্রকল্প কি পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে যাবে? এই বিষয়ে কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল কি ঘোষণা করলেন, সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার জন্য কি কি শর্ত রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও আগামীকাল কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 23 নম্বর কিস্তির টাকা দেওয়া শুরু হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক আপডেটগুলো জেনে নিন। তাহলে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সরকারের ভাবনা। রাজ্যের কৃষকরা অপেক্ষা করে রয়েছে আর্থিক সহায়তার জন্য। তৃণমূল সরকার থাকাকালীন শেষ আর্থিক সহায়তা পেয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা। তারপরে রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে। তারপর কৃষকদের আর্থিক সহায়তার ব্যাপারে নতুন কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আগের সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে অনেক দুর্নীতি হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের নথিপত্র যাচাইয়ের কাজ শুরু হয়েছে। কৃষিমন্ত্রী জানিয়েছেন, যাচাই করার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো অনেক উপভোক্তার নাম বাদ যাবে। অন্যদিকে 20 জুন হুগলি জেলার তারকেশ্বরে এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্পের 23 নম্বর কিস্তির টাকা রিলিজ করবেন। কৃষিমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে এবার পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমেই কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প আর থাকছে না। কিন্তু সরকারিভাবে এখনও কোনো রকম অফিসিয়ালি নোটিশ জারি করা হয়নি যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে। কৃষিমন্ত্রীর এই বক্তব্যের পর রাজ্যের কৃষক মহলের মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কৃষিমন্ত্রী জানিয়েছেন, যে সকল কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে টাকা পেতেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না। কিন্তু যে সকল কৃষকরা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতেন তাদের পিএম কিষাণ প্রকল্পের জন্য নতুন করে আবেদন করতে হবে। বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা করে দেওয়া হয়। বিধানসভা ভোটের আগে এক সভায় গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, যদি এ রাজ্যে বিজেপি সরকার গঠিত হয় তাহলে কৃষকদেরকে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা করে দেওয়া হবে। এবার কৃষকরা ভাবছে, তাহলে কি 20 জুন যে 23 নম্বর কিস্তির টাকা দেওয়া হবে তাহলে কি 9,000 টাকা দেওয়া হবে? এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে আশা করা যাচ্ছে আগে যেমন দেওয়া হতো 6,000 টাকা সেরকমই দেওয়া হবে। তবে 22শে জুন রয়েছে রাজ্য বাজেট। আশা করা যাচ্ছে এই বাজেটেই পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে। জনকল্যাণ শিবিরে পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন নেওয়া হয়েছে। যারা আবেদন করেছে তাদের আবেদনপত্রগুলো ভেরিফাই করার পরে পোর্টালে তোলা হবে। যারা এখনও আবেদন করতে পারেননি তারা সরাসরি কৃষি অফিসে গিয়ে বা অনলাইনে সিএসসি সেন্টারে গিয়ে বা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করতে পারবে। তবে রাজ্যের কৃষকরা দাবি করছে যাতে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ না হয়ে যায়। কৃষকরা সরকারের কাছে দাবি করছে সরকার যাতে কৃষকদের কথা ভাবে। পিএম কিষাণ প্রকল্পের আবেদন করার জন্য শর্ত: 1 নাম্বার, আবেদনকারীকে অবশ্যই ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে এবং তার নিজের নামে রেকর্ডভুক্ত চাষযোগ্য জমি থাকতে হবে। আবেদনকারী কৃষকের নিজের নামে চাষযোগ্য জমির সরকারি খতিয়ান বা রেকর্ড থাকতে হবে। 2 নাম্বার, স্বামী, স্ত্রী এবং নাবালক সন্তানদের নিয়ে একটি পরিবার গঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর এবং কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী একই পরিবারের কেবল একজনই এই প্রকল্পের সুবিধা পাবেন। যদি স্বামী ও স্ত্রী উভয়ই আলাদাভাবে আবেদন করেন তবে সেটি বাতিল বা
হোল্ড করে দেওয়া হবে। ৩ নম্বরে বলা হয়েছে আবেদনকারীর ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক এবং আধার বায়োমেট্রিক বা ওটিপি দিয়ে কেওয়াইসি সম্পন্ন করতে হবে। ৪ নাম্বার, নিয়ম অনুযায়ী কৃষকের জমির মালিকানা ১ ফেব্রুয়ারি ২০১৯-এর আগের হতে হবে। এরপরে জমি কেনা বা উত্তরাধিকার সূত্রে না পেলে সাধারণত এই সুবিধা পাওয়া যায় না, কিছু আইনি ব্যতিক্রম ছাড়া। ৫ নাম্বার, যদি জমি যৌথ খতিয়ানে থাকে তবে আবেদনকারীকে তার নির্দিষ্ট অংশের আইনি প্রমাণ বা স্ব-ঘোষণাপত্র দেখাতে হবে। ৬ নম্বরে বলা হয়েছে পিএম কিষাণ যোজনায় কোনো নিবন্ধিত কৃষকের মৃত্যু হলে তার উত্তরাধিকারী বা ওয়ারিশরা নিয়ম মেনে এই সুবিধা চালু রাখতে পারেন। ১ ফেব্রুয়ারি ২০১৯-এর পর জমি হস্তান্তরের ক্ষেত্রে এই স্কিমে করা নিষেধাজ্ঞা থাকলেও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির ক্ষেত্রে এটি সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। মূল সুবিধাভোগী কৃষকের মৃত্যুর পর তার পিএম কিষাণ অ্যাকাউন্টটি বন্ধ করতে হবে। এর জন্য ব্লক স্তরের কৃষি অফিসে, এডিএ অফিসে গিয়ে মৃত্যু শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট জমা দিয়ে পোর্টাল থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন করতে হবে। মৃত্যুর পর যদি কোনো কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকে থাকে তবে তা সরকারি নিয়ম অনুযায়ী ফেরত দিতে হবে, অন্যথায় ওয়ারিশের নতুন আবেদন আটকে যেতে পারে। মৃত কৃষকের জমিটি আগে ওয়ারিশদের নামে সরকারিভাবে নথিভুক্ত বা মিউটেশন পর্চা বা খতিয়ান পরিবর্তন করাতে হবে। পিএম কিষাণে পোর্টালে সরাসরি ভূ আলেখ বা বাংলার ভূমি পোর্টালের ডেটার সাথে লিঙ্ক থাকতে হবে, তাই নিজের নামে নতুন খতিয়ান বা পর্চা না আসা পর্যন্ত আবেদন করা যাবে না। জমি নিজের নামে রেকর্ড হওয়ার পর যোগ্য ওয়ারিশকে, যেমন স্ত্রী বা ছেলে বা মেয়ে, নতুন করে পিএম কিষাণ পোর্টালে নিউ ফার্মার রেজিস্ট্রেশন আবেদন করতে হবে। আবেদনের সময় নিজের আধার কার্ড, নতুন পর্চা এবং নতুন ব্যাংক অ্যাকাউন্ট আপলোড করতে হবে। ব্লক প্রশাসন থেকে ভেরিফিকেশনের সময় আবেদনের সাথে ওয়ারিশন সার্টিফিকেট বা বংশতালিকা যুক্ত করা বাধ্যতামূলক, যা প্রমাণ করবে আপনি ওই মৃত কৃষকের বৈধ উত্তরসূরি। আবেদন প্রক্রিয়া ও যাচাইকরণ কৃষি দপ্তরের অনুমোদন। অনলাইন পিএম কিষাণ পোর্টালে বা সিএসসি সেন্টারে আবেদনের পর পশ্চিমবঙ্গের ব্লক স্তরের কৃষি আধিকারিক, এডিএ এবং জেলা প্রশাসন থেকে জমির নথি ও যোগ্যতা যাচাই করা হয়। রাজ্য সরকার থেকে ডাটাবেস অনুমোদন করার পরে কেন্দ্র থেকে বছরে ৩টি কিস্তিতে মোট ৬,০০০ টাকা করে দেওয়া শুরু হয়। কি কি ডকুমেন্টস লাগবে? ১ নাম্বার, জমির রেকর্ড, খতিয়ান বা পর্চা। ২ নাম্বার, ওয়ারিশান সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। ৩ নাম্বার, মৃত কৃষকের মৃত্যু শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। ৪ নাম্বার, আধার কার্ড। ৫ নাম্বার, আধার সংযুক্ত ব্যাংকের পাসবুক। ৬ নাম্বার, ভোটার কার্ড। ৭ নাম্বার, পাসপোর্ট সাইজের ছবি। ৮ নাম্বার, সই করা স্ব-ঘোষণাপত্র। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।